এটা 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 কোনোভাবে বরদাস্ত করা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মেধা সম্পদের জায়গা এবং আমাদের গর্ব, কিন্তু তার কতিপয় পড়ুয়া তারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা রাজনীতি বা ভাবাদর্শগতভাবে এতটাই বিপথগামী। আজাদ কাশ্মীরের স্লোগান, এটা কোনো কথা হলো? তারা হিংসা, তারা নকশালপন্থী, মাওবাদী, বাম, অতি বাম, এসএফআই স্বার্থে সব মিলে যায়। কিন্তু আজাদ কাশ্মীর, আমরা আরজি করার সময়ও দেখেছিলাম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এই কুৎসাকারীরা সেখানে কয়েকজন গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি করছে। আরে সেই স্লোগান আবার দেখছি যাদবপুর নিয়ে উঠে আসছে। কি করে হতে পারে? এরা তো দেশ বিরোধী। কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলে মেয়েগুলোকে তো ব্যবস্থা নিতে হবে, বোঝাতে হবে তাদের বাড়ির লোক, পাড়ার লোক বোঝান। আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে বাবা মাকে নিয়ে গিয়ে আগে আজাদ কাশ্মীরে গিয়ে কাশ্মীরের ভেতরে গিয়ে এরা সব সদল বলে থাকুক না, কে বারণ করেছে? কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা মনে করি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে সেটা দেশ বিরোধী স্লোগান, রাষ্ট্রবিরোধী স্লোগান। আমার মনে একটা তৃণমূল গট আপ করছে কিছু, এটা কোনো মানেই হয় না। আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুরে আসবে কেন? লক্ষ্য করে দেখবেন, মানে ঘটনা পাল্টা দোষারোপ করা, নিজের দোষকে ধামাচাপা দেওয়া, অপরকে দোষী প্রমাণ করা, এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে। এরপরে বলবে যে এরা দেশ বিরোধী। মোদির ভাষা দিদির ভাষায় এত মিল কেন আমি খুঁজে পাই না। এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে, সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে কেন করছে? দিদির ভাষা মোদির ভাষা এক হয়ে যাচ্ছে। বিতর্ক হোক না, বিজেপি তৃণমূল তাদের বক্তব্য বলুন, যারা ফ্রি আজাদ কাশ্মীর বলেছে তারা তাদের বক্তব্য বলুন, বিতর্ক হোক। বিতর্ক হওয়াটা সুস্থতার লক্ষণ। কিন্তু কেউ আজাদ কাশ্মীর বললেই তার পেছনে পুলিশ লাগিয়ে দেবো, গুন্ডা লাগিয়ে দেবো, এটা হওয়া উচিত না। বিজেপি তৃণমূল ছাত্ররা যৌথভাবে একটা কনভেনশন ডাকুন এবং যে ছাত্ররা ওই স্লোগান দিচ্ছেন তাদেরও ডাকুন, আলোচনা হোক। এটা সুস্থতার লক্ষণ। কথায় কথায় একটা প্রশাসনকে কাজে লাগিয়ে একটা ছাত্রদের আন্দোলনকে দমন করাটা অসুস্থতার লক্ষণ।